রাজনৈতিক সমাবেশ চলছে কিন্তু মঞ্চে কোনো নেতা নেই, এমন রাজনৈতিক মঞ্চ কোথাও দেখেছেন? এটাই কি তাহলে নতুন বাংলাদেশে তারেক রহমানের স্মার্ট পলিটিক্সের শুভ সূচনা? আর এই ব্যতিক্রমধর্মী রাজনৈতিক মঞ্চের সূচনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক। তারেক রহমানের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে সামাজিক বৈষম্যতা দূর করা, মানুষকে সঠিক মূল্যায়ন করা। আর ইঞ্জিনিয়ার মমিনুল হকের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে থাকছে না কোনো বৈষম্য, নেতা থেকে শুরু করে সমর্থক সবাই এক কাতারে। আর এই জনসভায় বক্তব্য রাখছেন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে দলের ছোট ছোট পদে থাকা নেতাকর্মীরা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হকের ব্যতিক্রমধর্মী জনসভার উদ্যোগ রাজনীতিতে নতুন মাইলফলক হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। আমরা আজকে এই সংস্কার শুরু করেছি আমাদের হাজীগঞ্জ শাহরাস্তিতে। আমাদের নেতা, আমাদের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সবাই জনগণের কাতারে বসে জনগণের সাথে তাদের রাজনীতি পরিচালনা করে। এটাই হলো আমাদের সংস্কারের প্রথম ধাপ। ইঞ্জিনিয়ার মমিনুল হক চাঁদপুর ৫ আসন থেকে যে সিস্টেম চালু করছে, এই সিস্টেমটা এটা পুরো বাংলাদেশের জাতীয়তাবাদী দল না, শুধু সমস্ত রাজনৈতিক দলের জন্য এটা একটা আইডল হয়ে থাকবে। ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব উনি এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শকে আমাদের ভিতরে সবসময় তিনি লালন করার জন্য উদ্বুদ্ধ করেন এবং আমাদের নেতাকর্মীদের মাঝে কোনো ধরনের ক্ষোভ নাই, উৎসব মুখর পরিবেশে আমরা কিন্তু এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করেছি। দীর্ঘ কয়েক দশক ধরে চাঁদপুরে বিএনপির রাজনীতি করা ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, এই চাঁদপুরের মাটিতে এসেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন ব্যতিক্রমধর্মী বৈষম্যহীন রাজনীতির সূচনা করেছিলেন। 1977 সালে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আসছিল। তখন সকল জনপ্রতিনিধিরা মঞ্চে ছিল। প্রেসিডেন্ট আসার পরেই উনি বলে দিয়েছে যে সকল মানুষ, আপনারা যারা আছেন জনপ্রতিনিধি, সবাই জনগণের কাতারে চলে যায়। সবাই নেমে গেছে। সুশৃঙ্খলভাবে উনি একটা বক্তব্য দিয়ে দিল যে এখানে কেউ নেতা না, কেউ জনপ্রতিনিধি না, সবাই জনগণের সেবক। ঠিক একই জিনিস এখন তারেক সাহেব শুরু করছে। যারা একটু খবর পান নাই তাদের একটু ভুল হইতেছে, কিন্তু আমরা যারা প্রিভিয়াসলি তারেক সাহেবের সাথে কাজ করছি, ওনার মেসেজ হলো একেবারে পরিষ্কার যে এই দলে কেউ কোনো নেতা নাই, সবাই জনগণের সেবক। আগামী দিনে বৈষম্যহীন সুন্দর এবং একটা বাংলাদেশ চায় যেখানে শোষণমুক্ত সমাজ থাকবে। কারো প্রতি শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে দুঃশাসন, এরকম শাসনের চিত্র যেন ফুটে না উঠে, জনগণকে যেন আস্থা তৈরি করা যায়। আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার সাথে সামঞ্জস্যপূর্ণ 31 দফা, আসলে এটাই জনগণের মুক্তির একমাত্র পথ, গণতন্ত্র মুক্তির একমাত্র পথ, সমাজে বৈষম্যহীন সমাজ গড়ার একমাত্র পথ এবং জনগণের প্রত্যাশা পূরণের শান্তির একটা বাংলাদেশের জন্য এটাই একমাত্র পথ। সেই জন্য এটা করে, এটা জিয়াউর রহমানের দেওয়ায় আমাদের জন্য আদর্শ, সেটা আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিপালন করতেছে, আমরা তাকে ফলো করতেছি। এটা হলো মূল বিষয়। প্রায় দীর্ঘ 15 বছর চাঁদপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা ইঞ্জিনিয়ার মমিনুল হক 2008 ও 18 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে চাঁদপুর 5 আসন থেকে জাতীয় নির্বাচন করেন। কিন্তু তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পাতানো নির্বাচনে জনগণের সঠিক মূল্যায়ন পাননি মমিনুল হক। গত 10ই মে চাঁদপুরের একটি ইউনিয়ন জনসভায় এমন হাজারো লোকের উপস্থিতিতে জানান দেয় মমিনুল হকের জনপ্রিয়তা কতটুকু। তারেক রহমান সাহেবের যে 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমান সাহেবের যে বক্তব্য যে আমরা জনগণের সেবক এবং জনগণের পাশে থেকে আমরা কাজ করতে চাই, আগামী দিনে উনি এই আসনের থেকে ইনশাল্লাহ সংসদ সদস্য হিসেবে, প্রার্থী হিসেবে উনি নির্বাচন করবেন। আমরা আশাবাদী উনি আগামী দিনে দানের শীষের প্রতীক নিয়ে এই আসন থেকে বিপুল ভোটে বিজয় লাভ করবেন, এই প্রত্যাশা আমরা আশা করতেছি। উনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে হাজীগঞ্জে এবং শাহরাস্তিতে যেখানে যে জনসভা হবে, জনসভার মঞ্চে কোনো লোক থাকবে না, আমরা জনগণের কাতারে বসেই আমরা অনুষ্ঠান উপভোগ করব। সেজন্য আমাদের নেতার পরামর্শে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এইভাবেই আমরা মঞ্চে কোনো লোক রাখি না, মঞ্চে শুধু বক্তা উঠে বক্তব্য দিবেন, আর আমরা আমাদের নেতার সহ আমরা দর্শকের কাতারে, জনগণের কাতারে আমরা সারিতে বসি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে চাঁদপুরের হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলার মানুষের জন্য জনপ্রতিনিধি হয়ে কাজ করতে চাই। বিগত 17 বছর আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। প্রতিটি রাজনৈতিক দলে চায় একটা রাজনৈতিক আদর্শবোধ, পাশাপাশি যেই নেতা আছে তার কর্মকাণ্ডে যেন মানুষের প্রত্যাশা পূরণে নেতার আদর্শ ঠিক থাকে। সেই জন্য আমি মনে করি যে এখানে আমি যেহেতু প্রতিহিংসা পরায়ণ না, আমার ব্যক্তিগত পর্যায়ের কোনো লোভ লালসা নাই, আমি মনে করি যা করার জনগণের জন্যই করতে হবে। সেই জন্য জনগণেরও আমার প্রতি প্রত্যাশা আছে,
আর আমিও তাদের প্রতি আস্থাশীল যে না, আমি যদি এই দায়িত্ব পাই তাহলে দায়িত্ববোধ থেকে আমি তাদের উপকারে কাজ করব। তারেক রহমানের নতুন বাংলাদেশ বাস্তবায়নে ইঞ্জিনিয়ার মমিনুল হকের মতো বৈষম্যহীন রাজনীতির সূচনা যদি সকল রাজনৈতিক দলের নেতারা করে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি বেশি দূরে নয়। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, চাঁদপুর।